বন্ধ হয়ে যাওয়া জুট ও টেক্সটাইল মিলগুলো লিজ ভিত্তিতে প্রাইভেট পাবলিক পার্টনারশিপে দেয়ায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে বলে মনে করেন শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। রাজশাহীতে প্রাণ গ্রুপকে লিজে দেওয়া টেক্সটাইল মিলে ২,০০০ কর্মসংস্থান সৃষ্টির মাইলফলক উদযাপন অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, প্রাণ বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল মিলে ৬ মাসে যা উৎপাদন এসেছে তা প্রশংসনীয়। এ সময় উপদেষ্টা আরও বলেন, এই টেক্সটাইল মিলে স্থানীয়দের আরও কর্মসংস্থান সৃষ্টি হবে। সেই সাথে উৎপাদিত লাগেজ, ব্যাগ, জুতাসহ নানা পণ্য বিদেশেও রপ্তানি হবে। অনুষ্ঠানে প্রাণ আরএফএলের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী জানান, টেক্সটাইল মিল চালুর ৬ মাসের মাথায় ২,০০০ কর্মীর কর্মসংস্থান হয়েছে, যাদের অধিকাংশই নারী কর্মী। আগামী ২ বছরের মধ্যে কারখানার বিভিন্ন বিভাগে আরও ১২,০০০ কর্মীর কর্মসংস্থান হবে। মিলগুলো না চলার কারণে, অব্যবস্থার কারণে এগুলো পরিত্যক্ত হয়েছে। ২২টি জুট মিল ও টেক্সটাইল মিল পরিত্যক্ত হয়েছিল। তো আমি তখন যখন স্টক নিলাম যে এগুলো কী করা হবে, তখন বলা হলো যে একটা প্ল্যান আছে যে এগুলো যদি পাবলিক সেক্টরে দেওয়া যায় লিজ আকারে। রাজশাহীর অনেকের সাথে আমার দেখা হয় বিদেশে যারা যারা নির্মাণ শ্রমিকের কাজ করে, তাহলে আমাদের এখানে তো এই অঞ্চলে তো আমরা যদি ফ্যাক্টরিগুলো করি তাহলে এই অঞ্চলেরও একটা যেমন সুষম বিকাশ হবে, তেমনি এই অঞ্চলের মানুষের একটা কর্মপরিধি বাড়বে। আজকে ২,০০০ মানুষের চাকরির সন্ধান আমরা এখানে করতে পেরেছি। অলরেডি আমরা ২,০০০ মেশিন, ফিল্মে বলেছে ১,০০০, আসলে ম্যাডাম ১,০০০ কাজ করে দিনে আর ১,০০০ কাজ করে রাত্রেবেলা। আর এখানে আমাদের এত সুবিধা আছে, আমাদের রাজশাহীর মানুষ এত কর্মঠ, রাইট? সো আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের কাজ ছিল, আমরা কাজ করতে পেরেছি। আর শফিক স্যারকে বলবো যে স্যার, আমাদের এখানে স্বপ্ন হচ্ছে যে আমরা এখানে ১২,০০০ মানুষের ডাইরেক্ট কর্মসংস্থান হয়ে যাবে ইনশাল্লাহ।